তুই যে মেয়েকে ভালোবেসেছিস তার পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক তুই জানিস? ও সব জানে। ও জেনে শুনে এই পরিবারের সব সম্মান নষ্ট করতে চাইছে। এই পরিবারের আরেকজন হলো অভিরাজ। কই, সে তো এরকম ভুল মোটেও করেনি। দেখ অবিনাশ, ছোটবেলায় আগুন নিয়ে আর যুবক অবস্থায় প্রেমের সঙ্গে না খেলবার জন্য বাবা মা সব সময় বারণ করে তার যথেষ্ট কারণ থাকে। হ্যাঁ, আর এই প্রেম নিয়ে আমাদের পরিবারে কি ঘটনা ঘটেছে তোর জানা নিতান্তই দরকার। যদি না জানিস তবে জানা উচিত। মধু বাবু, বোঝা ওকে বাবু, বুঝিয়ে বল ওকে। বাবু আপনি একদম ব্যস্ত হবেন না। অবিনাশকে আমি কোলে পিঠি করে বড় করেছি, আমি এ দায়িত্ব নিচ্ছি। আমি ওকে বোঝাবো বাবু। সব বুঝেও যদি বাবু অবুঝ হবে তবে আমি কি করব শুনে রাখো। হয় ও থাকবে, না হয় আমি থাকবো। দাদা ভাই, তুই তো সব কথাই শুনলি। এই ঘরের মান সম্মানের জন্য তোকে এভাবে মুখ ভার করে রাখলে সমস্যার সমাধান হবে কি করে নন্দিনী? মনকে দুর্বল করলে মনের ভিতরে অবিনাশকে বেঁধে রাখবি কি করে? তাছাড়া চোখে জল থাকলে অবিনাশকে দেখবি কোন চোখে? খালি চোখেই নয় ঠাকুমা, আমার দেহ, মন, আত্মার ভেতরে কেবলই অবিনাশ। আমি ওকে কিভাবে ভুলবো ঠাকুমা? ঠাকুমা, এবারে কি করব আমি, তুমি বলো। আমি বুঝতে পারছি না নন্দিনী, বুঝতে পারছি না কি করব, কাকে বোঝাবো। তুই এমন একজনকে ভালোবেসে বসলি, সেই কেন তার ছায়াকেও আমাদের পরিবারের কেউই বরদাস্ত করবে না। দুটো পরিবারের শত্রুতার মধ্যে আবার দুটো জীবন বলি হয়ে যাক, আমি এটা আদৌ চাই না। আমার বাবাকে তুমি একটু বোঝাও ঠাকুমা। সে তোর বাবা, কিন্তু আমি ওর মা হই। তুই ওকে যতটা চিনিস, কিন্তু আমি ওর মা হিসেবে অনেক বেশি চিনে গেছি। তাই আমি ভাবছি ওকে আমি কি করে বোঝাবো। স্যার নমস্কার, ফোন করে ডিস্টার্ব করলাম, কিছু মনে করবেন না। কথা হচ্ছে স্যার, প্রলয় আজকাল ভীষণ দুষ্টু হয়ে গেছে। আমি জানি নন্দিনী এই ঘরের বউ হয়ে এলে ওর দুষ্টুমিটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বুঝলাম স্যার, ছোট মুখে বড় কথা স্যার। আজকাল নন্দিনী ওই সংগ্রাম দত্ত রায়ের ছেলের সঙ্গে মেলামেশা করছে, আমি নিজের চোখে দেখেছি স্যার। সেই জন্যই বলছি বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলে। ও ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছি, পরে কথা হবে। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি। মনটা খারাপ লাগছে, তোমরা ফিরে এসো। কেন, তোর শরীর ভালো আছে তো? হ্যাঁ। আচ্ছা তোর খাওয়া হয়েছে বলতো আগে? আমার ছোট দিদিমণি কেমন আছে জিজ্ঞেস করুন না। হ্যাঁ। আচ্ছা নন্দিনী কোথায় আছে, কেমন আছে? আমরা সবাই ভালো আছি তো। নন্দিনী মাও ভালো আছে। হ্যাঁ, ওহো ঠিক আছে। সংগ্রাম দত্ত রায়, তোকে আমি সাবধান করছি, তোর ছেলেকে তুই সামলে রাখ। আরে বামন লক্ষটা সিঁড়ি চড়লেও চাঁদকে ছুতে পারে না। এই চন্দ্রবানু ভট্টাচার্যের বংশের আভিজাত্য, এর কাছে তুই আর তোর ছেলে একটা সামান্য আরশোলা। আরশোলার ডানা আছে বলে সেও চড়াই পাখির মতো মাঝে মাঝে ওড়ার চেষ্টা করে, তুইও সেই চেষ্টা করিস না।
তোকে আমি ভালোভাবে বলছি, মনে রাখ, এরপরে যদি তোর ছেলে আমার মেয়ে নন্দিনীর সাথে মেশার চেষ্টা করে, আমি ওকে কেটে টুকরো করে মাটিতে পুঁতে দেব। মনে রাখ সংগ্রাম দত্ত রায়, এখনো সময় আছে। বাবা, আমায় ডেকেছ? এতবার তোকে বারণ করার পরেও তুই মেয়েটার সাথে সম্পর্ক রেখেছিস। যে বাবা তোর জন্মদাতা 24 বছর ধরে লালন পালন করলো, সেই সম্পর্কের তোর কাছে কোনো দাম রইল না। কালকের জন্ম নেওয়া সম্পর্ক বড় হলো? বল, জবাব দে। বাবা, নন্দিনীর সঙ্গে সম্পর্ক শেষ করার আগে আমি শেষবারের মতো দেখা করতে গিয়েছিলাম। ভালো কথা। যদি সেটা তোর শেষ দেখা হয় না, তাহলে আমার মাথা ছুঁয়ে বল, ওর সঙ্গে আর কোন রকম সম্পর্ক রাখবি না জীবনে? পারবি না, পারবি না। আমি জানি, যেমন মাটি জানে তার উপরে যে গাছ জন্মায়, সে গাছের শেকড় কত দূর যেতে পারে, তেমনি জন্মদাতা বাবা জানে তার ছেলের মনের মধ্যে কি আছে, কিন্তু ছেলে জানে না। মানে তুই জানিস না, জানিস না তুই। শুনবি সে কথা? শুনবি? শোন, শোন সেই ইতিহাস। ভালো হয়েছে। তুমি খাও না? খা, খাও, খা। বুঝলি সংগ্রাম, আজ আমার বাবা মার বিবাহ বার্ষিকী, মানে অ্যানিভার্সারি। হ্যাঁ, খাওয়ার পরে আপনি বলছেন? আরে প্রথম থেকেই ওর এই অভ্যেস, সব কথার মধ্যে একটা রহস্য রাখবে, মানে সাসপেন্স, পার পরে গিয়ে বলবে। যাই হোক, ভারী ভালো দিন আজ, না মেসোমাসি? হ্যাঁ, তোমরা দুজন খালি এদেরই বাবা মা নও, না। আমাদেরও বাবা মা। আমরা স্বামী স্ত্রী ঠাকুরের কাছে প্রার্থনা করছি এই যে সুন্দর জুটিটা সব সময় হর পার্বতীর মতো সুখে থাকুক, আনন্দে থাকুক। সংগ্রাম, সাবিত্রী, আমরা সব সময় তোমাদের কিন্তু নিজের পুত্র পুত্রবধূর মতোই দেখি। হ্যাঁ মাসি, আপনাদের আশীর্বাদে আমরা সত্যিই ভালো আছি, একদম কুশলে। বুঝলি তো, ভট্টাচ বংশ আর দত্তরায় বংশের ভিতরে যে বন্ধন আজ অব্দি রয়েছে, তা হচ্ছে ভগবানের দান। এই বন্ধন যেন আগামী 7 জন্ম এমনই থাকে। আরে থাকবে না কেন? থাকবেই। তোর কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ মাসি। বুঝলি সংগ্রাম, কোনো অসুবিধা হলে বলিস কিন্তু। আরে এই ঘরে আমার যা অধিকার আছে সেই অধিকার তোরও আছে। আরে হ্যাঁ, আর একটা কথা, আর কয়েকদিন পরে সূর্যর বিয়ে, আমরা দুজন একসাথে বিয়ের কাজটা সেরে ফেলবো। তোমরা তাহলে সবাই খাও, আমি আসছি। হ্যাঁ, তোমরা সবাই এখানে, সূর্য গেল কোথায়? সীতা, তুমি এখানে? এত রাতে তুমি এখানে কি? তোমার কাছে আমি শেষ জবাব চাইতে এসেছি। প্লিজ তুমি এখন বাড়ি যাও, বাড়ির লোক কি ভাববে? আমি এখান থেকে যাবার জন্য আসিনি, কেবল একটা কথা জানার জন্য এসেছি। তোমার এই যে বিয়ে ঠিক হয়েছে, তাতে নিশ্চয়ই তোমারও মত আছে। যা হচ্ছে আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। তুমি তো আমার বাবাকে ভালোভাবেই চেনো। এ কথা জানার পরেও আমার গর্ভের ভেতরে থাকা বাচ্চার বাবা তুমি। আমি মানছি, সতী সীতার দেহে আমি কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছি, কিন্তু গুরুজনদের সিদ্ধান্তের কাছে আমার কোনো রাস্তা নেই। রাস্তা নেই কেন? আছে। যে সীতা তোমার জন্য আজ কলঙ্কিত হয়ে গেছে, সে মরে গিয়ে মাটিতে মিশে গেলে তুমি কি সুখে থাকবে ভেবেছো? না সীতা, তেমন নয়, তুমি অমন বলো না। শোনো, কলকাতায় আমার একজন বন্ধু আছে, ওকে আমি এ বিষয়ে টেলিফোনে সব কথা বলে রেখেছি। তুমি গিয়ে ওর সঙ্গে দেখা করো। বাচ্চাটা অপারেশন করতে মাত্র 5 মিনিট লাগবে। সকালে গেলে সন্ধেবেলায় কুমারী হয়ে ঘরে ফিরে আসবে। এই নাও, কিছু টাকা রেখে দাও, আর যা টাকার দরকার হবে আমার বন্ধু দিয়ে দেবে। আমি জানতাম তুমি একটা কাপুরুষ, আর আজ দেখছি যে তুমি একটা লম্পট আর চরিত্রহীন। ছি ছি। সীতা, এই সীতা। হ্যাঁ দিদি, 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 বাবু, 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 বাবু। সীতা, সীতা, এই মা, সীতা, এই মা, সীতা, 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 কি হয়েছে? সীতা, এটা কি? কি হয়েছে? সীতা, সীতা। আজ আমার তোমাকে দেখানোর মতন মুখ নেই দাদা।
তোমাদের অজান্তে আমি সূর্যপ্রতাপকে ভালোবেসেছিলাম। সে আমার বিশ্বাসকে ভেঙে দিয়ে আমার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। আমি ওর দেওয়া কলঙ্ক নিয়ে এ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। ওকে তুমি ক্ষমা করো না দাদা, ওকে ক্ষমা করো না। উদয় ভানু, উদয় ভট্টাচ, দেখ দেখ তোর ছেলের কুকীর্তি দেখ, দেখ উদয় ভট্টাচ দেখ। কিরে কি হয়েছে, এত চেঁচামেচি কেন? আমার ভাই কি করেছে? সেটা তোর গুণধর ভাইকে জিজ্ঞেস কর। আমার সীতার মতো পবিত্র বোন কি ক্ষতি করেছিল একটা নিরীহ মেয়েকে তোদের বংশের বউ করার স্বপ্ন দেখিয়ে? তাকে তাকে আত্মহত্যা করতে বাধ্য করলি। না দাদা, এসব মিথ্যে কথা। কাল রাত্রে ওদের কথা আমি নিজে কানে শুনেছি। তুই আমার বোনকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিস। তোর জন্য আমার বোন আত্মহত্যা করেছে, আমি কাউকে ছাড়বো না। এরপরেও যদি তুই চাস ওই মেয়ে ঘরের বউ হোক হোক, আমার কিছুই বলার নেই। তুই বড় হয়েছিস, বুদ্ধি হয়েছে, বাট আমি জানি তুই যা ডিসিশন নিবি ঠিকই নিবি। বাবা, আজ প্রথম তোমার সামনে মুখ খুলছি বলে ক্ষমা চাইছি। ধুতরা ফুলে বিষ হলেও তার ফুল ঠাকুরের পায়ে দেওয়া হয়। তুমি আমার ঠাকুর বাবা, এই ঘর পরিবার আমার কাছে মন্দির। তোমাকে আজ কথা দিচ্ছি বাবা, তোমার এই পায়ে ওই চন্দ্রভানু ভট্টাচ একদিন এসে ক্ষমা চাইবে। বাবা, হ্যাঁ নন্দিনী, যা করছিস ঠিক করছিস তুই। তোর বিষয়ে আমি সব শুনেছি, কিন্তু তোর নিজের মুখ থেকে শুনতে চাই। ও কি বলবে বাবা? ও আমাদের ঘর আর পরিবারের কলঙ্ক। এই রকম মেয়েকে গলা টিপে মেরে ফেলা উচিত। তোমার জন্য নন্দিনী এতবার বেড়েছে, তুমি ওকে মাথায় তুলেছ। তোমারই আদরে আজ আজ বাবার মাথা হেড হয়ে যেতে বসেছে। চুপ! তোর বাবা আজ পর্যন্ত আমার সামনে গলা তোলেনি। তোর নন্দিনীকে একথা বলার সাহস কি করে হলো? নন্দিনী, আয় আমার সঙ্গে। রুদ্রপ্রতাপ, আমার মেয়ে বাড়ি ফিরেছে। শোনো, আমি বিয়ের দিন আর আশীর্বাদের দিন ঠিক করতে পুরোহিতকে ডেকে পাঠিয়েছি, তুমিও এসো। শোন নন্দিনী, এটা কাঁদবার সময় নয়, তোকে সাহস করে এগিয়ে যেতে হবে। তোর পরিবারের সামনে তোকে মুখ খুলতেই হবে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। ঠাকুমাও সময়কালে কেমন যেন বদলে যাচ্ছে। পরিবারের সমস্ত লোক এখন একদিকে আর আমি একা একদিকে। অবিনাশকে ভালোবেসেছিস তুই, তোর পরিবার তো ভালোবাসেনি। তাহলে এবার যা করবি তুই করবি, আমি তোর সঙ্গে আছি। জানিস তো, আমার বিয়ের জন্য আশীর্বাদের দিন স্থির হয়েছে। বল এবারে কি করব আমি? নন্দিনী, কি করব কি করব কি করব বল। শুভ সময়টা কখন আছে? গ্রহরাজ জনার্দন, রবি, মঙ্গল, বুধ, রাহু, কেতু। চমৎকার জাতক। এমন জাতক আমি জন্মে কোনোদিন দেখিনি। আগে পুরো রাজ্য টোক। কেবল মেরক দোষ একটু একটু দোষ দৃষ্ট হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। গ্রহরাজ জনার্দন সব ঠিক করে দেবে। অতি সুন্দর। আচ্ছা, বিয়ের লগ্নটা কখন? শুভস্য শীঘ্রম মা, শুভস্য শীঘ্রম। লগ্ন আমি দেখে রেখেছি। আগামী সপ্তাহের সপ্তমী শুক্লপক্ষে এবং মঙ্গলবার বিয়েটা হয়ে যাবে। বিয়ের শুভ কাজটা হয়ে যাবে,
এবং আগামীকালই আশীর্বাদের কর্মটা হয়ে যাবে। কি রুদ্রপ্রতাপ, তুমি রেডি তো? রেডি মানে 100% রেডি। আমি তো বিয়ের জন্য রেডি। ছোট মুখে বড় কথা, প্রজাপতির দৃষ্টি যখন পড়েছে, এবার থেকে আমরা বেয়াই। হ্যাঁ, অবশ্যই। এবার তাহলে আমায় আজ্ঞা দিন। না, আমি দক্ষিণাটা দিচ্ছি। এই নিন, আর এই ছেলে মেয়েকে একটু আশীর্বাদ করে যান। নারায়ণ আপনাদের মঙ্গল করুন। জয় নারায়ণ, জয় নারায়ণ। আরে দাঁড়িয়ে আছিস কেন? বেয়াই মশাইকে মিষ্টিমুখ করা। হ্যাঁ বাবা। আরে না, আমি জানতাম আজ নিশ্চয়ই আশীর্বাদের দিন স্থির হবে, তাই আসার সময় আমি নিজে মিষ্টি নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ বেয়াই মশাই, এই নিন, এই নিন। প্রথমে আমার মাকে। হ্যাঁ, মা, 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 আমার বৌমা। কথা হচ্ছে কি বেয়াই, ছোট বাচ্চা তো, দুনিয়ার কিচ্ছু জানে না। আচার ব্যবহার সবকিছু শিখে যাবে। তাছাড়া বিয়ের কথাতে সব মেয়ে একটু লজ্জা পায় তো। আমি আমি আসছি বেয়াই মশাই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানাতে হবে না? আসছি বেয়ান, আশীর্বাদের দিন দেখা হবে। মা মা মা, আসছি ভাই। হ্যাঁ নমস্কার। আসছি, নমস্কার। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমার সঙ্গে কলেজে অবশ্যই দেখা করো। আজ এমন একটা দিনে আমার নাতনির মন ভালো নেই। ঠাকুমা, তুমি নন্দিনীকে বেশি আদর দিয়েছো তো, সেই জন্য ও আজ সবার মাথা হেড করে দিয়ে চলে গেল। খালি রুদ্রবাবু ছিল বলে। আমার কিচ্ছু জানার দরকার নেই। আমার মেয়ের বিয়ে যেন নির্বিঘ্নে হয়, এটাই তোমাদের বাপ ছেলের কাছে অনুরোধ। অবশ্যই এসো, কিন্তু প্লিজ সব কথা ফোনে বলা যায় না। ইটস আর্জেন্ট। আচ্ছা, সব জিনিসের ঠিক ঠিক লিস্ট করেছিস তো? আগে দেখ, চন্দ্রবানু ভট্টাচার্যের মেয়ের বিয়ে হচ্ছে, সব লোক যেন ঠিকঠাক আদর আপ্যায়ন পায়। হ্যাঁ আগে, সে সব দায়িত্ব আমার আগে। আচ্ছা মা, হ্যাঁ, কোনো কিছু ভুল হচ্ছে না তো? কই, তুই তো বলছিস না সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেমন্তন্ন হয়েছে কিনা? হ্যাঁ, আরে তুমি কিছু বলছো না যে? এই অল্প সময়ের মধ্যে সবকিছু করতে হবে। যদি কেউ বাদ পড়ে যায় তাহলে তাদের বিয়েতে বললেই হবে। 7 দিন তো রয়েছে হাতে, আর সময় নেই। আমি কি করব কিছু বুঝতে পারছি না। মেয়ের বিয়ে বলে কথা, বুঝতে পারছো তো? তুমি ব্যস্ত হও না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই বিশু কোথায়? ঠাকুমা, কোথায় কোথায় বেরোচ্ছিস? আমি কলেজে যাচ্ছি। ঠিক আছে, যা যা, তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আসছি আসছি। নন্দিনী, কি হয়েছে? আমার বাড়ির লোক আমার বিয়ে ঠিক করেছে। অবিনাশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে তুমি তোমার সাথে নিয়ে চলো। চিন্তা করো না নন্দিনী, আমি আছি। তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। অবিনাশ বাঁচবে কেবল তোমার জন্য। অবিনাশ, আমার দাদা ভীষণ রাগী। আমি যাচ্ছি, তুমি কোনো ব্যবস্থা করো। কাল সকালে আমার আশীর্বাদ। আমি আসছি।
নমস্কার। এইটাকে প্যাক করো। সুজি, এই সোফা সেটটা ধরে বাইরে নিয়ে যাও। হ্যাঁ। আরে বিশু, আগে আরে ওরা এসে পড়বে। সব কাজ হলো কি না বাবা? আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? বাইরে গিয়ে দেখ না সব কাজ ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে, সব দেখছি কাজ ঠিকঠাক চলছে, তুমি একদম ব্যস্ত হইও না। নন্দিনী কোথায় আছে? ওর বান্ধবীরা ওকে সাজাচ্ছে। বিশু, আগে শোন, আশীর্বাদের খবরটা ছনাটার কাণ্ডে পৌঁছে যেতে পারে, চারদিক নজর রাখিস। আপনি একদম ব্যস্ত হবেন না বাবা, গেটের কাছে সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছি। এই যে ভাই, বাবু ডাকছে, চলো। বাবা নমস্কার, আমার নাম অবিনাশ। আমি নন্দিনীকে ভালোবাসি আর নন্দিনীও আমাকে ভালোবাসে। আমরা দুজন কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জানি আপনার পরিবার আর আমাদের পরিবারের মধ্যে শত্রুতা বহুদিনের পুরনো, কিন্তু ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। সেই জন্যই এই দুটি পরিবারের ভিতরে শত্রুতাকে প্রেম, স্নেহ আর ভালোবাসাও আছে। স্যার, আমরা চাইলে পুরনো শত্রুতার পাক সরিয়ে স্নেহের বালি ফেললে স্বচ্ছ সম্পর্কের জলে ভরে উঠবে, ফুলও ফুটবে। দুই পরিবারের ভেতরকার পুরনো সম্পর্ক আবার জুড়ে যাবে। না হলে আপনাদের পরিবার আর আমাদের পরিবারের জেদাজেদিতে দুটো জীবনের বলি হয়ে যাবে। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার, বললে পাও ধরছি। দাঁড়া, আমাকে ছোঁবার সাহস তোর হলো কিভাবে? রাস্তার একটা নোংরা কুকুর ঘরের ভেতর ঢুকে যতই ল্যাজ নাড়ুক না কেন, তার উপর ভরসা করা যেতে পারে না। আর কালো কয়লাকেও শত গঙ্গা জলে ধুলেও তার কালিমা যায় না। একটা বিষধর সাপকেও শত দুধ খাওয়ালেও সে তার প্রকৃতি কখনো ছাড়তে পারে না। তুই সংগ্রাম দত্ত রায়ের পুত্র হয়ে এই চন্দ্রবানু ভট্টাচার্যের মেয়েকে ভালোবেসেছিস, এটা জানার পরেও তোকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। ভেবেছিলাম তুই আর তোর বাবা শুধরে যাবি, কিন্তু সব জেনেও তোর বাবা আগুন নিয়ে খেলতে চেষ্টা করছে। তা না হলে আজ আমার মেয়ের আশীর্বাদ এই ঘরে আসার সাহস হতো না তোর। কিন্তু মনে রাখ, তুই তো তুই, তোর বাবাও যদি গলায় গামছা দিয়ে আমার পায়ে পড়ে, এই চন্দ্রবানু ভট্টাচার্য কখনো বন্ধুত্বের হাত বাড়াবে না। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, হারামজাদা। অনেক কথা বলেছেন স্যার, সব শুনেছি, কিন্তু আপনিও মনে রাখুন, আমি এতদিন যা করেছি সব আমার বাবার অজান্তে, কিন্তু আজ থেকে যা করব সব কিছু জানিয়ে বাবার অনুমতি নিয়েই করব। সেটাই বলছি আপনাকে, সেটা আমাকে আর নন্দিনীকে কেউই আলাদা করতে পারবে না। আপনি আর বাবার যা করার আছে করুন, কিন্তু আমাকে আর নন্দিনীকে কেউ আলাদা করতে পারবে না। কি বললি? কি বললি তুই? তুমি চুপ করো। আমার মুখের উপর কথা, আমার তুমি কি করছো? তুমি ছেড়ে দাও আমার মুখের উপর কথা। তুমি চুপ করো। পায়ে পড়ি, ওকে ছেড়ে দাও। আমার অবিনাশকে মেরো না বাবা, আমার অবিনাশকে মেরো না বাবা, আমি তোমাকে হাত জোর করছি, ওকে ছেড়ে দাও বাবা, ওকে ছেড়ে দাও।
ছেড়ে দাও ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে বিশু! দাও হ্যাঁ বাবা এই বিশু, ধর এই হাত দিয়ে বাইরে বের করে দে। চল চল ও মাই গড কি যে করি আমি এখন এই ওঠো আস্তে আস্তে হ্যাঁ ওঠো হাজার লোকের নাম লিস্টে আছে, সবার কাছে যেন ইনভাইটেশন পৌঁছে যায়। চন্দ্রমানু ভট্টাচার্যের মেয়ের বিয়ে হচ্ছে, কেউ যেন বাদ না পড়ে। বাবা তুমি চিন্তা করো না। আর বাবা বরযাত্রীদের জন্য গেস্ট হাউস বুক করে দিয়েছি। ঠিক আছে। নন্দিনী, তুই কোথায় যাচ্ছিস? শ্রেয়ার বাড়ি। ওর কাছে কি দরকার আবার? তোর সব বন্ধুদের নিমন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে আমার। না বাবা, শ্রেয়ার কাছে আমার অন্য দরকার আছে। শোন নন্দিনী, তোর আশীর্বাদ হয়ে গেছে, রাত পোহালে বিয়ে হবে। তোর মনে রাখা উচিত যে তুই আর আগের নন্দিনী নয়, কারোর বউ হতে চলেছিস। তাই আজ থেকে এই ঘরের চার দেয়ালের বন্ধনের মধ্যে তোকে থাকতে হবে। যা উপরে যা, যা। কিরে, কোথায় বেরোচ্ছিস? বাবা। কি রে, কি হয়েছে তোর? এই ঘরের আমি একটা কলঙ্ক বাবা। আমি আজ তোমার মান, সম্মান, ইজ্জতকে মাটিতে মিশিয়ে দিতে যাচ্ছি। আমাকে আমাকে ক্ষমা করে দাও বাবা। নন্দিনীর কাছে যাবার জন্য একবার হ্যাঁ করো বাবা। আমি তোমাকে অনুরোধ করছি বাবা। এই শরীর যার কঠিন শিলা, হৃদয় যার নরম তুলা, এই বাবা সেই বাবা। চিনতে পারিসনি বাবাকে এখনো? বাচ্চা বয়স থেকে যা বলেছিস, যে বায়না করেছিস তুই, যা চেয়েছিস তুই, তোকে কখনো মানা করিনি। কিন্তু তুই তো অনুরোধ করিসনি বাবা, অধিকার দাবি করেছিস তুই। আর অধিকার দেবার, অধিকারের বদলে এই পরিবারের মান সম্মান কেন? তোর বাবা তোর জন্য জীবন দিয়ে দেবে। হ্যাঁ, তুই একা নয়, তোর সঙ্গে তোর বাবাও আছে। যাবো নন্দিনীকে ঘরের বউ করে আনার কথা, আলবাত আনবো। চল বাবা। না, তুমি যেতে পারবে না। আমারও কিছু বলার আছে তোমাকে। আমি তোমার স্ত্রী। ছেলের অনুরোধ রক্ষা করা তোমার যতটা উচিত, আমাকে স্ত্রী হিসেবে আমার কথা রাখাটাও তোমার ততটাই উচিত। শোনো, ভালো করে শুনে রাখো, এই সংগ্রাম দত্ত রায় আজ কোনো কথা শুনবে না। তার যা ইচ্ছে তাই করবে। নন্দিনীকে ঘরে বউ করে আনার কথা, আলবাত আনবে। চল। তুমিও তাহলে আমার শেষ কথা শুনে রাখো। নন্দিনী এ ঘরে চৌকাট ডিঙোতে পারবে না। আমি ওকে এ ঘরে ঢুকতে দেব না। তোমার যা ইচ্ছে করো, তোমার যা ইচ্ছা হয় করো। চল। না না, তোরা বরযাত্রী ব্যাপারটা দেখ। তোমরা বাপ বেটারা আমাদের বাড়ি আসার সাহস হলো কি করে? যার সামনে দাঁড়িয়ে কথা বলছিস সেই সংগ্রাম দত্ত রায়। যা বাবা, যা, বৌমাকে নিয়ে আয়, যা। নন্দিনী। অবিনাশ, তুমি এসেছো অবিনাশ? আমাকে বাঁচাও। বাবা আমাকে বাইরে বেরোতে দিচ্ছে না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। অবিনাশ অকৃতজ্ঞ নয় নন্দিনী। আমাদের ভালোবাসাটা তোমার বাবার হাতের কোনো খেলনা নয় যে উনি সেটা ভেঙে চুরে ফেলে দেবেন। তোমাকে বলেছি না, শুধু এজন্য নয়, জন্ম জন্মান্তরে তুমি আমার। অবিনাশ, আমার বাবা। না অবিনাশ, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। উনি তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিয়ে যাবে। না নন্দিনী, আমাকে যেতে দিও না, আমাকে যেতে দিও না। হারামজাদা, তোর এত সাহস আমার ঘরে ভেতর তুই? নন্দিনীকে ছাড়। আজ পর্যন্ত এই চন্দ্রমানু ভট্টাচার্য তোকে দয়া দেখিয়ে এসেছে, কিন্তু আজ বন্দুক চালাতে বাধ্য হব। নন্দিনীকে যে হাতে ছুঁয়েছিস তুই, তোর সেই হাত কেটে টুকরো করে পুকুরে ভাসিয়ে দেব। তোর এমন অবস্থা আজ করব আমি, জীবনে আমার কথা ভাবতেও শিউরে উঠবি। আজ শেষ করে দেবো বদমাইশ, ছেড়ে দে। না চন্দ্রবাবু, তুই চাইলেও এ ভুল করতে পারবি না, কারণ তোর মেয়ে আমার বাড়ির বউ হতে চলেছে। বাবা, দাঁড়িয়ে আছিস কেন?
এখানেই বিয়ের মণ্ডপ, এখানেই হোমযজ্ঞ, এখানেই বিয়ে। চল শুরু কর, চল। আমার বোন না হয় এ ঘরের বউ হতে পারেনি, কিন্তু নন্দিনী আমার ঘরের বউ হবে। হবে কেন? হয়েছে। চল বাবা, আয়, চল, আয়, চল। মা, আমাদের দুজনকে আশীর্বাদ করো মা। মা? কে তোর মা? আমি তোর মা নই, আমি অভিরাজের মা। সাবিত্রী! মা, তুমি একই বলছো মা? তুমি তো আমাকে কোনোদিন সৎ ছেলে বলে ভাবনি। তোমার কোলে অভিরাজের যে অধিকার, আমাকেও তুমি ততটুকু অধিকার দিয়েছো। মা, তাহলে তোমার সেই স্নেহের বন্ধন সব কি মিথ্যে অভিনয় ছিল? বলো, বলো সাবিত্রী, জবাব দাও। হ্যাঁ হ্যাঁ, আমি অভিনয় করেছিলাম। মা যদি পশুও হয়, তবুও সে তার নিজের সন্তানের স্বার্থই সব সময়ের জন্য দেখে। আর আর তোকে তো আমি জন্ম দিইনি। তোমরা সবাই মিলে আমাকে পাগল করে দিয়েছো। আজ আজ এই মুহূর্তে ঠিক হয়ে যাবে আমি এই ঘরে থাকবো না চলে যাব। এই সাবিত্রী, ছাড়, ছাড় আমাকে, ছাড়। না বাবা, না বাবা, এই না বাবা, না বাবা, মাই ঘরের লক্ষ্মী। মা যদি এ ঘর ছেড়ে চলে যায়, তাহলে এ ঘর লক্ষ্মী ছাড়া হয়ে যাবে বাবা। আমি না হয় কুলাঙ্গার বাবা, একটা গাছের যদি ডাল কাটা যায় তাহলে গাছ মরে না বাবা। তেমনি যদি আমি এ ঘর ছেড়ে চলে যাই, তাহলে ঘর আধার হবে না। তাই সবচেয়ে ভালো আমি নন্দিনীকে নিয়ে এ ঘর ছেড়ে চলে যাচ্ছি। আমি জানি আমি মায়ের সৎ ছেলে হলেও মায়ের আশীর্বাদ আমাদের উপর সব সময় থাকবে। আমি আসছি বাবা। যা, যা বাবা, এসো নন্দিনী, যা। এখানে থাকলে তোকে আর তোর বউকে প্রতি মুহূর্তে লাঞ্ছনা গঞ্জনা সইতে হবে, প্রতি মুহূর্তে তোদের মরতে হবে। যা, আজ থেকে তুই মুক্ত, আর সারা জীবন আমার আশীর্বাদ তোর সাথে থাকবে। মা, দাদাভাই চলে যাচ্ছে, কি হয়েছে? কিছু বলছো না কেন মা? আরে কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? কি মধু কাকা, কি হয়েছে? তোমার দাদা ঘর ছেড়ে চলে গেছে বাবা, ঘর ছেড়ে চলে গেছে। দেখ অভিরাজ, আমি যেমন তোর মা, অবিনাশেরও মা। মা, আমি শুনেছিলাম দুনিয়ায় মা শব্দটার উপর পবিত্র শব্দ আর কিছু নেই, কিন্তু মা, তোমার জন্য এই শব্দটা আজকে অপবিত্র হয়ে গেছে। যদি কইকেই এই শব্দটার অর্থ বুঝতে পারত, তাহলে রামচন্দ্রকে 14 বছরের বনবাসে পাঠাতো না। কিন্তু মনে রাখো মা, আমার কাছে আমার দাদাভাই রামচন্দ্র আর আমি ভরত। ভরত না খড়ম পুজো করেছিল, আর আমার দাদা যেখানেই গেছে ওর পদচিহ্ন দেখে ওই পদধূলিকে পুজো করব। আমি এই ঘরে থাকতে পারবো না। দেখ অভিরাজ, আমি যা করেছি তাই এ ঘরের, এ পরিবারের মান সম্মানের জন্যই করেছি। এই ঘর, এই পরিবারের মান ইজ্জতের বিলাসিতার ওপরে আরামে বসে থাকো তুমি। আমি যাচ্ছি। এ কি বলছিস অভিরাজ তুই? আমার স্নেহ মমতা ছেড়ে চলে যাবি তুই? হ্যাঁ, চলে যাব। বংশ, আভিজাত্য, সব ছলনার মায়া শিকল। এই ছলনার সেই শিকল ছিঁড়ে আমিও দাদার মতো মুক্ত আকাশে উঠতে যাচ্ছি।